আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে ভিডিওতে সরাসরি একটি কিতাব নিয়ে উপস্থিত হয়েছি। এই কিতাবের থেকে আপনাদেরকে একটি চমৎকার এবং পরীক্ষিত ছোট্ট আমল আপনাদের সাথে শেয়ার করব। এই আমলের অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব দুটি মাকসাদে। অনেকেই বিভিন্ন সময় প্রশ্ন করে থাকেন, কমেন্ট করেন যে আমি অনেক আমল করি, বিভিন্ন পদ্ধতিতে করি, অনেকের কাছে যাই, কিন্তু আমার মনের আশা পূরণ হয় না। তো তাদের জন্য আজকে আমি সরাসরি একটি কিতাব থেকে এমন ছোট এবং সংক্ষিপ্ত এবং সহজ আমল দেখাবো, যে আমলের মাধ্যমে আপনি যে কোনো নেক মনের আশা, সৎ এবং হালাল মনের আশা পূরণ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এবং এই আমলের আরো কিছু ফজিলত আছে, সেগুলো ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আগে কিতাবটা বলে নেই, এই কিতাবের নাম হলো আমালিয়াতে কাশ্মীরি। এই কিতাবটা হয়তো অনেকের কাছে থাকতেও পারে, তবে এই কিতাবের আমলগুলো করলেই যে আপনি সাথে সাথে ফলাফল পেয়ে যাবেন এরকম না। তবে আমলের ফজিলত তো অনেক আছে এবং আমলের সওয়াব আছে, কিন্তু আমরা দুনিয়াবি যে মাকসাদে আমলগুলো করে থাকি, যেমন কেউ মনের আশা পূরণের জন্য, কেউ রিজিক বৃদ্ধি করার জন্য, টাকা পয়সা বৃদ্ধির জন্য আমরা আমল করে থাকি, এই সমস্ত আমলগুলোর ক্ষেত্রে আজকে আপনাদের সাথে এমন একটা গোপন ট্রিক্স, এমন একটা গোপন অভিজ্ঞতা, এমন একটি ফর্মুলা আপনাদের সাথে শেয়ার করব, যার মাধ্যমে আপনি যে কোনো আমল করেন, যে কোনো তাকবীর করেন, যে কোনো ওজিফা করেন, সেটা সাথে সাথে রিঅ্যাকশন এবং ফলাফল আপনি নিজেই অনুভব করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। অতএব আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, না টেনে শেষ পর্যন্ত দেখুন। এবং যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি পারেন নেকের আশায় সওয়াবের নিয়তে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকের এই আমলটি মূলত কি ধরনের ফায়দা, কি ধরনের উপকার, তা আপনাদেরকে আগে সংক্ষিপ্ত আকারে বলে নেই। কারণ আমলের যত বেশি ফায়দা হয়, উপকার হয়, ফজিলত হয়, মানুষ আমলের প্রতি তত বেশি আগ্রহী হয়, তত বেশি উৎসাহ বোধ করে। আমি ছোট্ট করে এই আমলের ফজিলতটা আগে আপনাদেরকে বলে নিচ্ছি। এই আমলের ফজিলত এত বেশি, এত বেশি, আমি যদি সবগুলো ডিটেলসে বলতে চাই, বিস্তারিত বলতে যাই, তাহলে আমার ভিডিও হয়তো দীর্ঘ হয়ে যাবে। সংক্ষেপে বলছি, এক নাম্বার, আপনার যে কোনো নেক মনের মাকসুদ হাসিল হবে, তাও খুবই অল্প সময়ের মধ্যে, এবং তাৎক্ষণিক আপনার একটি হালাল আশা পূরণ করার যদি ইচ্ছা বা অভিপ্রায় থাকে, তাহলে আপনি এই আমলটি করবেন। দুই নাম্বার হলো আপনার রিজিকের সংকীর্ণতা, রিজিকের যে অভাব অনটন, সেটা দূর হয়ে যাবে সুবহানাল্লাহ। এবং ক্রমাগত আপনার টাকা পয়সা, রিজিক আসতেই থাকবে। এই আমলটি করার পরে আপনি যদি কোনো বালা মুসিবতে আক্রান্ত থাকেন, বিপদ আপদে আক্রান্ত থাকেন, সেই বিপদ আপদগুলো একটি একটি করে কেটে যেতে থাকবে। অতএব বুঝতেই পারছেন আজকের এই আমলটি কতটা গুরুত্বপূর্ণ, কতটা ইম্পর্টেন্ট। অতএব এই আমলটি আপনার জীবন বদলে দেবে ইনশাআল্লাহ তাআলা। অতএব এই আমলটি আপনি যেমনি ভাবে করবেন এবং অন্যদের সাথেও, বন্ধুদের সাথেও শেয়ার করার চেষ্টা করবেন। এই আমলটি খুবই সহজ এবং ফজিলতপূর্ণ আমল। আমি সরাসরি এই কিতাবটি দেখাচ্ছি, তবে এই কিতাবের মধ্যে থাকলেও আমলের পদ্ধতিগত আপনাদের জানার দরকার আছে। এই আমলটি হলো, আপনি জোহরের নামাজের সময়, অর্থাৎ বেলা দুপুর 2টা বা 2:30, 12টা থেকে শুরু, 12টা থেকে নিয়ে দুপুর 2টার মধ্যে মধ্যে এই আমলটি করবেন। আমলটি হলো ইয়া লাতিফু। এবং যারা জোহরের নামাজ জামাতের সাথে, অর্থাৎ যারা পুরুষ মানুষ, যারা মসজিদে জামাতে গিয়ে নামাজ পড়েন, জোহরের নামাজের পরে সাথে সাথে আপনি এই আমলটি করবেন। অর্থাৎ সুন্নত নামাজ পড়ার আগে, ফরজ নামাজ শেষ করার পরে যারা পুরুষ মানুষ আছেন, তারা মসজিদে বসে এই আমলটি করবেন। আর যারা মহিলারা আছেন, তারা ঘরের মধ্যেই এই আমলটি করতে পারেন। নামাজের পরে করলে সবচেয়ে বেশি কার্যকর হয়। নামাজের পরে যেহেতু দোয়া কবুলের একটি বিষয় হাদিসের মধ্যে আছে, অতএব নামাজের পরে করলে এই আমলটি বেশি ফলদায়ক হবে।
এই জন্য চেষ্টা করবেন যে কোনো একটি নামাজের পরে আমলটি করার জন্য। তবে জোহরের নামাজের সময়টা আমাদের বুজুর্গদের থেকে অভিজ্ঞতার আলোকে বলা হয়েছে যে জোহরের নামাজের পরে আমলটি বেশি কার্যকর। এই আমলটি হলো, আপনি আল্লাহু লাতিফ একটি আয়াতের মধ্যে আছে, আমি সহজে আমলটা শেখাচ্ছি। ইয়া লাতিফু, ইয়া লাতিফু আপনি যদি তসবিহ থাকে তসবির গিট ধরে ধরে পড়বেন, অথবা তসবিহ যদি না থাকে তাহলে হাতের গিট ধরে ধরে ইয়া লাতিফু, ইয়া লাতিফু, ইয়া লাতিফু, ইয়া লাতিফু, এইভাবে যদি আপনি প্রত্যেকটা গিট গণেন তাহলে কিন্তু 20 বার হবে। তাহলে মোট 5 বার যদি আপনি করেন 100 বার হয়ে যাবে। ইয়া লাতিফু 100 বার আপনি পাঠ করবেন। এটা তো হলো স্বাভাবিক আমল। তবে কার্যকর হওয়ার জন্য এই গোপন ট্রিক্স আপনি মনে রাখবেন। যখন আপনি ইয়া লাতিফু 100 বার পড়ার পরও আপনার আমলে কাজ হচ্ছে না, এটার আসর বা প্রভাব পড়ছে না, তাহলে এই গোপন ট্রিক্স সবসময়ের জন্য মনে রাখবেন। ইয়া লাতিফু 100 বার পড়ার আগে 11 বার দুরূদ শরীফ পড়বেন, এবং ইয়া লাতিফু পড়ার পরেও 100 বার দুরূদ শরীফ পড়বেন। অতএব সহজে আমলটা দাঁড়াচ্ছে, আপনি প্রথমে 11 বার দুরূদ শরীফ পড়বেন। 11 বার দুরূদ শরীফ, যে কোনো সহিহ দুরূদ শরীফ, যারা নামাজের দুরূদ শরীফ সহিহ শুদ্ধভাবে পড়েন পারেন, নামাজের দুরূদ শরীফটা সবচেয়ে ফজিলতপূর্ণ দুরূদ শরীফ, আপনি নামাজের দুরূদ শরীফটা পড়তে পারেন, অথবা সহজ সংক্ষিপ্ত দুরূদও পড়তে পারেন। সবচেয়ে ছোট দুরূদ হলো সাল্লাল্লাহু আলান নাবিয়্যিল উম্মিয়্যি। এই দুরূদ শরীফটি আপনি 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করার পরে ইয়া লাতিফু এটা 100 বার পাঠ করবেন। তবে 99তম বারের পরে, অর্থাৎ 100 বার যখন আপনি পুরা করবেন, তখন এই আয়াতটি, এটা আমি ইনশাআল্লাহ ভিডিওর নিচে বাংলাতে দিয়ে দেব। যারা আরবি উচ্চারণ করতে কষ্ট হয়, আরবি উচ্চারণ পারেন না, তাদের সুবিধার্থে আমি বাংলা উচ্চারণ সহ দিয়ে দিব। আল্লাহু লাতিফুন বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাবিয়্যুল আজিজ। আপনি 100 বারের মধ্যে অন্তত একবার হলো এই আয়াতটা পুরাটা পড়বেন, আর 100 বার ইয়া লাতিফু এটা দিয়ে পুরা করবেন। তাহলে আমল কমপ্লিট দাঁড়াচ্ছে। আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, তারপর 99 বার ইয়া লাতিফু পড়বেন, আর একবার আল্লাহু লাতিফুন বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাবিয়্যুল আজিজ এটা পড়বেন একবার। তাহলে 99 বার ইয়া লাতিফু আর এই আয়াতটি একবার, মোট 100 বার পড়ার পরে আবার আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 11 বার যখন আপনি দুরূদ শরীফ পাঠ করবেন তাহলে আমল পুরা হয়ে গেছে। তারপরে আপনি আপনার যে মনের আশা, আপনি যে বিপদে আছেন, অথবা যে হালাল আশা মাকসুদ আপনি হাসিল করতে চান, তা স্পষ্টভাবে আল্লাহর কাছে ব্যক্ত করবেন। ইনশাআল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ হবে, যে কোনো নেক মাকসাদ হাসিল হবে, এবং পেরেশানি দূর হবে, বালা মুসিবত দূর হবে, আপনার সুখ শান্তি বৃদ্ধি পাবে, ক্রমাগত রিজিক আসতে থাকবে, টাকা পয়সার সংকট দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি এই ভিডিওটি আপনার একটু উপকৃত হয়ে থাকেন, আপনার কাছে একটু ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং লাইক করবেন, শেয়ার করবেন, এবং সওয়াবের নিয়তে ভিডিওটিকে শেয়ার করবেন। আজকের ভিডিওতে এতটুকুই, এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে অন্য কোনো বিষয় ইনশাআল্লাহ দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।